সিলেটে নাকি আমানিপুর পার্ক নামে নতুন একটা পার্ক হয়েছে। আর এই পার্কে ঘোরার জন্য মানুষের এত আগ্রহ দেখে আমি মনে মনে চিন্তা করছিলাম অন্যান্য পার্কের মতো এটা একটা পার্কই তো, এই পার্ক নিয়ে এত আগ্রহের কি আছে। কিন্তু ওয়েট, এই পার্কে আসার পরে আমি ভাবলাম এতদিন আমি কেন এই পার্কে আসিনি। সিলেটে নতুন কিছু হলে আমার তো যেতেই হবে, তো নিজেকে আর আটকে রাখতে পারলাম না। ঈদের ভ্রমণের অংশ হিসেবে ঈদের পরের দিনই আমি এই অসম্ভব সুন্দর পার্কে চলে এসেছি। আর আসার পর এর পরিবেশ দেখে তো পুরাই অবাক হয়ে গেছি, কারণ এর আগে আমি এত সুন্দর পার্ক অন্তত সিলেটের ভিতরে দেখিনি। চারিদিকে শুধু সবুজের সমারোহ, আর ভিতরে কি নেই। আর চা বাগানের মধ্য দিয়ে এখানে আসার রাস্তাও খুব সহজ এবং সুন্দর। তো আজকে এই আমানিপুর পার্ক সম্পূর্ণটা আপনাদের ঘুরে দেখাবো এবং এখানে আসার লোকেশনটাও শেয়ার করব। এর জন্য পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং সঠিক ইনফরমেশন পেয়ে যাবেন। চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, মাইসেলফ ঋত্বিক রাজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো অনেকদিন ধরেই দেখছিলাম সবাই ফেসবুকে আমানিপুর পার্কের ছবি দিচ্ছে, আর ওখানে আমার যাবো বলে যাওয়া হচ্ছিল না। দ্যাটস ওয়াই ফাইনালি আজকে আমি বের হয়ে পড়েছি। আর আমার সাথে আছে মহসিন ও বাতিজা সালেক। বাই দ্য ওয়ে, সালেক নিজে থেকেই ওর নাম রেখেছে সানি, হাঁকতে গেলে লাগে তার পানি। ভিডিওতে ওকে সানি না বলে সালেক নামে ডাকলে ও রাগ করে, এজন্য আজকের ভিডিওতে ওকে সানি বলেই ডাকবো। তো আমানিপুর পার্ক আমাদের রাজনগর থেকে অনেক দূর, এজন্য একটু সকাল সকালই রওনা দিয়ে দিলাম। আর এই আমানিপুর পার্কে কিভাবে যাবেন তা ভিডিও শেষে বলে দিব। তো আমাদের প্রথম গন্তব্য ছিল কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবির বাজার মসজিদ। ওখানে জুমার নামাজ পড়ে আমরা রওনা দিয়ে দিলাম আমানিপুর পার্কের উদ্দেশ্যে। মসজিদ থেকে বের হয়ে আমরা তিনজন বাজারে হালকা নাস্তা করে পুনরায় পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মজার বিষয় হলো রবির বাজার মসজিদ থেকে আমানিপুর পার্কে যেতে লাগে মাত্র 5 মিনিট। তবে প্রথমে ভুল রাস্তায় চলে যাওয়ার কারণে আমাদের সময় লেগে গিয়েছিল 15 মিনিটের মতো। এট লাস্ট আমরা আমানিপুর পার্কে এসে পৌঁছালাম। এখানে এসে এত লোক সমাগম দেখে তো আমরা পুরাই অবাক। যাই হোক, আমরা বাইক রাখার জায়গায় বাইক পার্ক করে টিকিট কিনতে গেলাম। এক একটা টিকিটের দাম 50 টাকা করে। তো আমরা তিনজনের জন্য 3টা টিকিট কিনে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে তো আরো অবাক, এত বেশি পর্যটক আর এত বড় এরিয়া যে হবে তা আগে আমাদের কল্পনায় ছিল না। যাই হোক, আমরা আরো একটু ভিতরে গেলাম। প্রথমেই আমার চোখে পড়লো একটা বাচ্চা মেয়ে দোলনায় চড়ে কোথায় যেন উড়ে চলে গেল, আর আসলো না। জাস্ট কিডিং। তারপর দেখলাম পার্ক কর্তৃপক্ষ খুব সুন্দর একটা মিনি ঝর্ণা তৈরি করেছে। তার নিচে টানেলের মধ্য দিয়ে ছোট্ট একটা ট্রেন অনবরতই যাচ্ছে এবং আবার ঘুরে ঠিক আগের জায়গায় আসছে। আরেকটু সামনে গিয়ে দেখলাম বাচ্চাদের খেলার আলাদা জোন আছে, যেখানে দুলনা, নাগরদোলা বা চরকে যাই বলেন না কেন সবই আছে। দেন আরেকটু সামনে গিয়ে দেখলাম কৃত্রিম ভাবে তৈরি নদীতে ছোট্ট জাহাজ চলাচল করছে। নদীর পাড়ে দেখা গেল বাংলাদেশের একমাত্র বাগান রেল। তার ঠিক ডান দিকে দেখলাম কাঁচার মধ্যে কয়েক প্রজাতির দেশি বিদেশি পাখি রাখা আছে। আরেকটা কাঁচায় দেখলাম খুব কিউট কয়েকটা খরগোশ। দেন ছোট্ট লেকের উপরের ব্রিজ দিয়ে যাওয়ার সময় নিচে দেখলাম কয়েকটা বোট বা নৌকায় দর্শনার্থীরা চড়ছেন। নৌকায় চড়তে জন প্রতি 50 টাকা করে লাগবে। আরেকটু সামনে গিয়ে দেখি হরেক রকমের গাছ লাগানো আছে, আর মাঝখান দিয়ে রাস্তা। এনভায়রনমেন্টটা ছিল খুব নিরিবিলি। এছাড়া দেখার মতো আর অনেক কিছু ছিল, যা আমরা সময় স্বল্পতার কারণে অল্প সময়ের মধ্যে দেখাতে পারিনি। দেন কিছু ছবি তুলে আমরা তিনজন বের হয়ে গেলাম পার্ক থেকে। বাইক নিয়ে বাইরে বের হতেই দেখি রাস্তার পাশে বিভিন্ন ফলমূল মিক্স করে জুস বিক্রি করছে। তবে তিনজনের 3 গ্লাস জুসের দাম জ্বলে গেল। ফলগুলো ছিল খুবই পুরনো আর জুসটার টেস্টও ছিল জঘন্য। আরেকটা কথা, কেউ পার্কের ভিতর থেকে কিছু কিনে খাবেন না প্লিজ। পার্কের ভিতরের খাবারের দাম রাখছিল রেগুলার প্রাইজের চেয়ে খুব বেশি। আর পানি কিনে ফেলে দিয়েছিলাম আমরা, কারণ এই পানিটা মনে হয়েছে খাল থেকে বোতলে ভরে বিক্রি করছে। বুঝছেন কতটা বাজে হতে পারে পানিটা। আপনারা পার্কে ঢোকার আগে সাথে করে খাবার কিনে নিয়েন। যাই হোক, আমরা জুসটাকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমানিপুর পার্কে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো মৌলভীবাজার থেকে কুলাউড়ার বাসে করে সরাসরি কুলাউড়া বাজারে ঢোকার আগের মোড়ে নেমে যাবেন। ওখান থেকে ডান পাশের রাস্তা দিয়ে সরাসরি রবির বাজার চলে যাবেন। সিএনজি দিয়ে গেলে 15 মিনিটের মতো লাগবে। তারপর রবির বাজার থেকে পার্কে যেতে মাত্র 5 মিনিট লাগবে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই যার যার পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।